আসসালামু আলাইকুম। আজকের গল্পের নাম অন্ধকারের কারিগর ও অভিশপ্ত গ্রাম। শহর থেকে অনেক দূরে নিশ্চিন্তপুর নামের একটি গ্রামে দিনের বেলায় যতটাই শান্ত, রাতে ততটাই ভয়ঙ্কর। গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল বটগাছ আর তার পাশেই একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। গ্রামের মানুষ বলে ওই বাড়িতে একসময় এক তান্ত্রিক বসবাস করতেন। তিনি নাকি মানুষের ছায়া নিয়ে খেলা করতেন। গল্পের প্রধান চরিত্র আকাশ, একজন ডকুমেন্টারি মেকার। সে তার ক্যামেরা আর গিয়ার নিয়ে নিশ্চিন্তপুরে এসেছে এই অলৌকিক কাহিনীর সত্যতা যাচাই করতে। গ্রামের বয়স্ক লোক রহমত চাচা তাকে সাবধান করে বলেছিলেন, বাবা, রাইতে যখন কুয়াশা নামে তখন ওই বাড়ির দিকে ফিরাও তাকাও না। ছায়া ফিরা এলে মানুষ আর মানুষ থাকে না। আকাশ এসব কথা হেসেই উড়িয়ে দিল। প্রথম দিন আকাশ গ্রামের এক সস্তায় পাওয়া লজে উঠল। রাত তখন ১টা। লজের জানালা দিয়ে বাইরে ঘন জঙ্গলে দেখা যায়। হঠাৎ আকাশে দেখল লজের উঠানে লোক দাঁড়িয়ে আছে। লোকটি পরনে কুচকুচে কালো পোশাক, আর সে স্থির হয়ে আকাশের জানালার দিকে তাকিয়ে আছে। আকাশ ক্যামেরা বের করে জুম করলো। লেন্সের ভেতর দিয়ে সে যা দেখলো তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। লোকটার মুখ নেই, শুধু চামড়া। তার মুখে কোনো চোখ মুখ নেই, শুধু চামড়া দেখা যাচ্ছে। আকাশ চমকে ক্যামেরা নামিয়ে রাখলো, কিন্তু যখন আবার জানালার বাইরে তাকালো, সে লজের উঠানে একদম ফাঁকা দেখতে পেল। কেউ নেই। আকাশ ভাবলো হয়তো তার ঘুমের জন্য চোখে ভুলভাল দেখছে। সে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু পুরো রাত তার মনে হতে লাগলো তার দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলছে। পরের দিন সকালে আকাশ সরাসরি সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে গেল। বাড়ির ভেতরে ঢোকা মাত্রই এক অদ্ভুত পচা গন্ধ তার নাকে এলো। দেয়ালের চারদিকে অদ্ভুত সব চিহ্ন আঁকা। বড় একটা হলমে সে বিশাল এক আয়না দেখতে পেল। আয়নার ধুলো দূষিত, কিন্তু অদ্ভুতভাবে মাঝখানে অংশটা একদম ফাঁকা এবং পরিষ্কার। আকাশ যখন আয়নার সামনে দাঁড়ালো, সে দেখতে পেল তার প্রতিচ্ছবি আয়নায় দেখা যাচ্ছে না। তার বদলে আয়নায় অন্য একটা দৃশ্য দেখা যাচ্ছে। একটি ছোট অন্ধকার ঘর, যেখানে একজন লোক শিকল দিয়ে বাঁধা অবস্থায় ছটফট করছে। আকাশ ভালো করে তাকিয়ে দেখলো শিকল বন্দি লোকটা আর কেউ নয়, সে নিজে। ভয়ে চিৎকার করে সে বাড়ি থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু দেখতে পেল প্রধান দরজা অদৃশ্য হয়ে গেছে। দেওয়ালের চারপাশ থেকে শত শত ছায়া বেরিয়ে আসছে। ছায়াগুলোর কোনো শরীর নেই, কিন্তু তাদের মুখ থেকে পৈশাচিক হাসির শব্দ আসছে। আকাশ বুঝতে পারল সে তান্ত্রিকের সেই ছায়া ধরার ফাঁদে পড়ে গেছে। চারদিকে দেওয়ালে যেন সংকুচিত হয়ে আসছে। হঠাৎ সেই মুখহীন লোকটা তার সামনে এসে দাঁড়ালো। লোকটা এবার কথা বলল, তার কণ্ঠে যেন মাটির গভীর থেকে আসছে। তুমি আলো নিয়ে খেলতে এসেছো, এখানে শুধু অন্ধকারই সত্যি। আকাশের মনে পড়ল রহমত চাচার কথা, ছায়া ফিরে এলে মানুষ আর মানুষ থাকে না। সে দেখল তার নিজের ছায়াটা ধীরে ধীরে মেঝে থেকে আলাদা হয়ে যাচ্ছে। ছায়াটা দেওয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে। আকাশ অনুভব করছে তার শরীরে অবশ হয়ে আসছে। তার চোখের মণিগুলো সাদা হয়ে যাচ্ছে। তার কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল জমিদার বাড়ির সামনে আকাশের ক্যামেরা পড়ে আছে। ক্যামেরার মেমোরি কার্ডের শেষ যে ভিডিও রেকর্ড হয়েছিল সেটি দেখে পুলিশ মাথা ঘুরে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে আকাশ ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে বলছে, আমি ভালো আছি, এই গ্রামে কোনো জিনভূত বলতে কিছু নেই। কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে আকাশের ছায়াটা দেওয়ালে উল্টো হয়ে ঝুলে আছে এবং তার গলা চেপে ধরছে। সবকিছু ভয়ঙ্কর ব্যাপার হলেও সত্যি। গ্রামে এখন সে আকাশ ঘুরে বেড়াচ্ছে এবং সবার সাথে হাসি মুখে কথা বলছে। তার পায়ের নিচে কোনো ছায়া নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো গিয়ে, সে বরাবর রৌদ্রের দিকে দাঁড়ালেও তার কোনো ছায়া পড়ে না। কিন্তু আসলে এটা তো আসল আকাশ না, আসল আকাশ সেই আয়নার ভেতরে বন্দি। তো গল্পটা এই পর্যন্তই ছিল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।